আজকের ভিডিও গোপালপুর সমুদ্র সৈকত। এখানে পুরী বা দীঘার মতো উপচে পড়া ভিড় থাকে না। হাওড়া থেকে ব্রহ্মপুর হয়ে গোপালপুর চলে আসুন। গোপালপুর উড়িষ্যার গঞ্জাম জেলায় অবস্থিত। আপনারা কলকাতা বা আশেপাশের অঞ্চল থেকে ব্রহ্মপুর স্টেশনে নেমে পড়ুন। ব্রহ্মপুর থেকে গোপালপুরের দূরত্ব মাত্র 16 কিলোমিটার। ওখান থেকে আপনারা ট্যাক্সি বা অটোতে চলে আসুন এই গোপালপুর সমুদ্র সৈকতে। গোপালপুরে আমরা ছিলাম সি বিচের উপর মোটেল মেরমেইডে। এই হোটেলের বুকিং সহ সমস্ত তথ্য সম্বলিত আমি একটি এক্সক্লুসিভ ভিডিও করেছি। সেই ভিডিওটি প্লিজ আপনারা দেখে নিন, আমি উপরে লিংক দিয়ে দিলাম। এখানে কি দেখার আছে? গোপালপুর থেকেই বেরিয়ে নেওয়া যায় ঋষিকুল্য নদীর পাড়ে টিলার মাথায় মা তারাতারিণী মন্দির। এটি হলো 51 শক্তিপীঠের অন্যতম শক্তিপীঠ। গোপালপুর সমুদ্র সৈকতের পাশেই রয়েছে এই সুন্দর প্রাচীন গোপালজি মন্দির। এরপর আপনারা যুক্ত করতে পারেন আমাদের মতো ধবলেশ্বরের সমুদ্র সৈকত। খুবই সুন্দর এই সমুদ্র সৈকত। এই সমুদ্র সৈকত খুবই শান্ত ও নির্জন। উড়িষ্যার গঞ্জাম জেলার বঙ্গোপসাগরের তীরে অবস্থিত এই গোপালপুর সমুদ্র সৈকত একসময় কলিঙ্গ সাম্রাজ্যের ব্যস্ততম বাণিজ্যিক বন্দর ছিল। সেজন্য এখানে একটি লাইট হাউস তখন তৈরি করা হয়েছিল। সেই লাইট হাউসটি আপনাদের এবার দেখাচ্ছি, এবং লাইট হাউসের ওপর থেকে প্যানোরামিক ভিউর ছবি আমি তুলেছিলাম 360 ডিগ্রি, তাও এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। এই বাতিঘর সম্পর্কে এক্সক্লুসিভ একটি ভিডিও আমি তৈরি করেছি। সেই ভিডিওটি এর পরের ভিডিওতে আসছে, আপনারা নিশ্চয়ই সেই ভিডিওটিও দেখবেন। এখন আমরা রয়েছি গোপালপুর সমুদ্র সৈকতে। মোটের উপর এই সৈকত হলো একটি দুর্দান্ত ও অফবিট গন্তব্য। ভিড়ের চেয়ে নিরিবিলি পরিবেশ পছন্দ করেন এমন পর্যটকদের জন্য এটি একটি আদর্শ জায়গা। এই মুহূর্তে সৈকতে বইছে ভোরের স্নিগ্ধ বাতাস, আর চারদিকে একদম স্তব্ধ, লোকজন নেই। খুবই সুন্দর পরিবেশে আমি এখানে চলে এসেছি। সুপ্রভাত।
আজ 22 এপ্রিল 2026 বুধবার। এখন সময় সকাল 5:10। আমি আবার আজকেও এসে পৌঁছালাম আমাদের এই গোপালপুর সি বিচে। দেখা যাক আজকে সানরাইজ দেখা যায় কিনা। আজকের আকাশটা মনে হচ্ছে পরিষ্কার, এক্ষুনি সানরাইজ হবে। আমি যতটা সম্ভব আপনাদের সানরাইজ দেখাবো, আপনাদের এই পরিবেশটা তুলে ধরছি। একজন দুজন লোক আসছে, এছাড়া আর কেউ নেই এখানে। খুব সুন্দর সানরাইজ হবে নিশ্চয়ই। দেখা যাক কেমন সানরাইজ হয়। এই সানরাইজটা আপনাদের তুলে ধরবো, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। গোপালপুর সি বিচ এখন সম্পূর্ণ ফাঁকা। এখানে আস্তে আস্তে সূর্যোদয় হবে, সূর্যোদয় আপনাদের দেখাবো। সেই জন্যই এই ভোরবেলা এখানে চলে এসেছি। এখানকার এই গোপালপুর সি বিচে এখন শুনশান। আর আপনি পুরীর যদি যান এই ভোরবেলাতেও প্রচুর পর্যটক দেখতে পেতেন। এখানে এখন হাতে গোনা একজন দুজন পর্যটক এদিক ওদিক ঘোরাফেরা করছে। আর যারা সমস্ত প্লাস্টিকগুলো তৈরি করছে, সেই প্লাস্টিকগুলো ওরা খোঁজাখুঁজি করে তুলছে। এছাড়া আর এখানে কিছু নেই। একজন বসে আছে ওই দূরে, আর কুকুর দুটো শুয়ে আছে, আর ওই উপরে লাইট হাউস চলছে। এই হলো এখানকার পরিবেশ। আমি আপনাদের সমস্ত পরিবেশটা তুলে ধরবো। ওই যে উপরে বাতিঘর লাইট হাউস দেখা যাচ্ছে, আর এই গোপালপুর সি বিচটা আমি দেখাচ্ছি আপনাদের। কয়েকজন সমুদ্রে স্নান করতে নেমেছে, উত্তাল ঢেউ আছে, সোনালি বালুকাবেলা, শান্ত নিরিবিলি এই সমুদ্র সৈকত। লাইট হাউস ওইদিকে আছে, আর সমস্ত দোকানপাটগুলো এখন বন্ধ, সবাই এখন বিশ্রাম নিচ্ছে। সমুদ্রটা দেখাবো, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ। গোপালপুর বেড়াতে এলে আপনারা ভোরবেলা এই গোপালপুর সমুদ্র সৈকতে একদিন অন্তত চলে আসুন। এখন এখানে বইছে খুব সুন্দর স্নিগ্ধ বাতাস, আর চারদিকে সোনালি বালিয়াড়ির সৌন্দর্যে আপনারা সবাই মুগ্ধ হবেন। এখানে এই ভোরবেলা আসার জন্য আমি আপনাদের 100% রেকমেন্ড করব। গোপালপুর সৈকতে আছি আমরা। এই গোপালপুর সৈকত খুবই সুন্দর। এই ভোরবেলা আপনারা এসে এখানে একটু হাঁটবেন, আপনাদের মন প্রাণ জুড়িয়ে যাবে। এইটা হলো লাইট হাউস। এই লাইট হাউসের কালকে আমরা উঠেছিলাম। এই লাইট হাউসটা এস চক্রবর্তী অ্যান্ড কোম্পানি তৈরি করেছে। খুব সুন্দর লাইট হাউস এটা। এরকম লাইট হাউস আমরা আমাদের নিউ দীঘাতে চাই। সকালবেলা সি বিচের উপর দিয়ে হাঁটা খুব সুন্দর, এত সুন্দর লাগছে। আর এগুলো বালিগুলো একদম সোনালি বালি, চকচক করছে, কোনো লোক নেই, জন নেই। শুধু এই সি বিচ দিয়ে হাঁটো ভোরবেলা, শরীর থাকবে সুস্থ, মন থাকবে প্রফুল্ল। এই হলো গোপালপুর সি বিচ। একজন দুজন লোক আছে, আর কেউ নেই। খুব সুন্দর এই গোপালপুর সি বিচ। আমি আপনাদের এতক্ষণ গোপালপুর সি বিচটা দেখালাম, এবার নৌকো দেখাবো। এখানে মাছ ধরছে, খুব সুন্দর লাগছে এখানে একা একা হাঁটতে। খুবই সুন্দর এই বালুকা ভূমি,
আপনাদেরও দেখাচ্ছি, আপনাদেরও ভালো লাগবে নিশ্চয়ই। আস্তে আস্তে সূর্য উঠবে। চলুন আমি আস্তে আস্তে আরেকটু এগিয়ে এগিয়ে যাই। খুব সুন্দর লাগছে, সুন্দর ঢেউয়ের মাঝখান দিয়ে আসছি। সূর্য উঠবে মনে হয়, আমি রেডি আছি। এই ভোরবেলাতেই একজন জেলে মাছ ধরবার জন্য হাত জাল নিয়ে চলে এসছে। এই হাত জাল কীভাবে বিছিয়ে মাছ ধরতে হয় এখানে একটা সুন্দর কৌশল আছে। মনে আছে আমার বাবা পুকুরে মাছ ধরবার জন্য এই হাত জাল ব্যবহার করত। আমি আর পাশ থেকে দেখতাম কিভাবে গুছিয়ে এইভাবে জাল ছুঁড়ে মারত। খুবই সুন্দর। এই কৌশলটি সবাই পারে না। দেখা যাক কী মাছ উঠেছে, চলুন আমরা একটু দেখে আসি। দেখলাম কয়েকটি ছোট বাটা মাছ ধরা পড়েছে, বড় মাছ একটাও ওঠেনি। এপাশে দূরে রয়েছে জেলেদের ছোট বড় ডিঙি নৌকোগুলো, যেগুলো দিয়ে ওরা মাছ ধরতে মাঝ সমুদ্রে চলে যায়। এই ভগ্ন বাড়িটি হলো ব্রিটিশ বা ডাচ আমলের তৈরি ঐতিহাসিক গুদাম। এখানে যখন তারা বন্দর চালাতো তখন তারা সৈকত এলাকায় পণ্য মজুত করার জন্য বড় বড় গুদাম তৈরি করেছিল। অবহেলা ও সমুদ্রের নোনা বাতাসে বছরের পর বছর পড়ে থাকার কারণে বাড়িগুলো বর্তমানে ভগ্নদশায় পরিণত হয়েছে। এই ধ্বংসাবশেষ বা পরিত্যক্ত সম্পত্তিগুলোর বেশিরভাগই বর্তমানে ব্যক্তিগত মালিকাধীন, আইনি জটিলতা জর্জরিত। যাই হোক, এই ভগ্ন বাড়িটা দাঁড়িয়ে আছে এই সি বিচের উপর। আপনাদের কি মতামত প্লিজ কমেন্টস বক্সে কমেন্টস করুন। এই ভগ্ন বাড়িটার সম্পর্কে কোনো গল্প যদি জানা থাকে আপনারা জানিয়ে দিন এই আমাদের কমেন্টস বক্সে। গোপালপুরে পরপর সকালবেলা দুদিন এসেছি, কিন্তু সম্পূর্ণ সানরাইজটা দেখার সৌভাগ্য আমার হলো না। আকাশ সামান্য মেঘলা হলেও এখানে সৈকতটা পুরোপুরি দেখা যায় না। যাই হোক, আমি অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি 5টা থেকে, এখন প্রায় 5:30 বাজে। এখন আমি এখান থেকে চা নিয়ে হোটেলে ফিরে যাব। খুব সুন্দর সৈকত, আপনারাও একবার অন্তত ঘুরে যান এই গোপালপুর সমুদ্র সৈকত থেকে। এখানকার যে পরিষ্কার পরিচ্ছন্ন শান্ত নিরিবিলি সমস্ত কিছু আপনারা এখানে আবিষ্কার করতে পারবেন।
গোপালপুর সৈকতের ভিডিও আজ এখানে শেষ করছি। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টস বক্সে কমেন্টস করতে ভুলবেন না। আর আপনারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরের ভিডিওতে দেখা হবে। নমস্কার।